ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র বিক্ষোভের ঝড় বইছে। এখনই এই একনায়ককে উৎখাত করার সময়, এই স্লোগানই এখন দেশটির রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে। 18 মার্চ রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় 40,000 মানুষ জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডেন্ট মানে অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করেন। এই গণবিক্ষোভের কারণ প্রধানমন্ত্রীর গতিশীল পদক্ষেপ, যার মাধ্যমে তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাফ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকের অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী মোশে ইয়ালনও বিক্ষোভে অংশ নেন। তার প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল লেখা টি-শার্ট নিয়ে তিনি অবস্থান নেন, যা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম প্রতীক হয়ে ওঠে। ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদও তেল আবিবের রাস্তায় নেমে গণবিক্ষোভের ডাক দেন। এক্স সাবেক টুইটার পোস্টে তিনি বলেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে, যথেষ্ট হয়েছে। এটি আমাদের মুহূর্ত, আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন। লাপিদ আরও বলেন, এখনই সময় দেশে পরিবর্তন আনার। তার আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের সাধারণ জনগণ বিক্ষোভে অংশ নেয়। এদিকে গাজার উপর ইসরায়েলি হামলার পর মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব, ইলহান ওমর ও সামার লি যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তাদের দাবি, গাজার উপর হামলা আরও তীব্র হয়ে ওঠায় মার্কিন সরকারকে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধ করা উচিত। আইসিসি ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ এবং ব্যাপক বিক্ষোভের আহ্বান জানিয়েছে। হামাসের মতে, ইসরায়েলের বর্বরতা এবং গণহত্যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করেছে। তাদের দাবি, গাজার উপর চলমান আগ্রাসন বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বৈশ্বিক প্রতিক্রিয়া নেতানিয়াহুর সরকারকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এই মুহূর্তে ইসরায়েলের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়েরই সমালোচনা এবং প্রতিবাদের আওয়াজ ক্রমেই তীব্র হয়ে উঠছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের গাজার উপর হামলাকে মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে। বিশেষ করে গাজায় সংঘটিত যুদ্ধের ফলস্বরূপ বহু নিরীহ ফিলিস্তিন নাগরিক প্রাণ হারাচ্ছেন, যার মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। সব মিলিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনা এবং বিক্ষোভের প্রেক্ষিতে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি গাজার পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।